আমি একটু করে করছি। আমাদের ছেলেদেরকে তবে একটা কথা বলি, রিটায়ারমেন্টে কত খুশি সুকুমার দাগ না দেখে সুকুমার দা রিটায়ারমেন্টে যে এত সুকুমার দা জানো যে চাকরি এই কাজীরা আমি সঞ্জিত বাবু জানবাবুরা তখন করতে গেছি দেখে আপনারা একটুখানি বলুন আমাদের এবং সুগা দাদা না অনেক মানে অনেক পাল্টা বলছে তোকে চিনতে পারিনি, চিনতে পারিনি, এত রোগ করে ফেলেছে যে লোকে চিনতে পারছে না। আরে নারায়ণদাও তো রোগা হয়েছে। না নারায়ণ রোগা হয়নি। আমি মোটা হই। আমাদের ওপেন জায়গাটা আছে, সারাদিন বৃষ্টি পড়ে না গন্ডগোল। ঠিক আছে ঠিক আছে, আমাদের বৃষ্টির জন্য একটু এদিকে আসতে হয়েছিল, আমরা ভেবেছিলাম ওই দিকেই করবো। সুকুমার বাবুকে একটু দিন, ওদিকে একটু দিন, ওদিকে দিয়ে কিছু নিয়ে যান। ও এটা আবার তো ঢুকবে না, না ঢুকতে হবে না, আপনারা ঢুকে যান। স্যারকে ফুলটা দেওয়া হয়, স্যারকে ফুলটা দেওয়া, ফুলটা দিয়ে ওকে তো বললাম। হ্যাঁ তাই তো বলছি। বাবা তাপস রায় 86 ব্যাচ। হ্যালো সুকুমার বাবু, তুই দে, তুই ফোন দে, তুই আরেকজন, তুই ফোন দে না, রানা ফোন করি অত। হ্যাঁ ভাই বাবু, হ্যাঁ আছি 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 আছি, আরাম করে আছি, আরাম করে আছি। বাবু আয়, বাবু আয়, কাশীবাবুকে সামনে থেকে, বাবু সামনে থেকে, বাবু সামনে থেকে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উত্তরীয়টা উত্তরীয়টা নারায়ণবাবুকে বিজনের পাশে বিপ্লব, বিপ্লব তুই কোথায়? তুই নারায়ণবাবুর কাছে যা, উত্তরীয়টা নিয়ে যা। বিশ্বজিৎ, বিশ্বজিৎ তুই ফুলটা দে নারায়ণবাবুকে, নারায়ণবাবুকে ফুলটা দে। বিপ্লব কোথায়? বিপ্লব, বিপ্লব ও নারায়ণবাবু ওইদিকে আছেন, ওই দিক দিয়ে যা। নারায়ণবাবু এদিকে আছেন, এদিকে দিয়ে যা। বিপ্লব কথাটা শুনবি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফুলটা, ফুলটা দে, ও যাচ্ছে না, তুই ফুলটা বিপ্লব দিক, ওইদিকে আছে। সৈকত তুই কুমার বাবুকে একটু উত্তর দিয়ে দেন। প্রবীণ তুই ফুলটা নিয়ে যা। ফুল দেওয়া হয় একটু ধরতে হবে সৈকত দা। হ্যাঁ ঠিক আছে, আমি মোবাইল আচ্ছা মধুবাবুকে, মধুবাবুকে তুই দে।
তুই যা আমি দিচ্ছি আমি যাচ্ছি যা একদম একটু ধরে নে ফুলটা নিয়ে যা। এরপরে সাগর আমি যাচ্ছি বেরিয়ে সাগর সঞ্জয় বাবুকে দে। সঞ্জয়বাবু কোথায়? সঞ্জয় আছে এই সরি আর কে থাকছেন? বিনয় বাবু, বাসুদা, বাসুদেব বাবু। কিছু বল ভ্রমণজিৎ, সারাক্ষণ এইসব জিনিস পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। মেকআপ দেবে বললে? জটায়ু বেরোচ্ছে জটায়ু একেবারে জটায়ু না কৈলাসে কেলেঙ্কারি কেলেঙ্কারি আচ্ছা এটা ধর এখানে নকল আমি কি করবো? তুই যেন দেখেন রেকর্ড করছে এটা আমাকে দরকার কি কন্ট্যাক্ট লেন্স। আমার তুমি কোনোটা নিয়েছি? হ্যাঁ সব না ওইদিকে আমার বিনয় বাবু বাকি আছে। সবিতা ব্রত, বিনয় বাবুকে। সবিতা ব্রত। এতগুলো ম্যানেজমেন্টের লোক থাকছে। এই প্রবীর, তুমি তো খেলাধুলা করতে, ওই জন্য বিষ্ণু ঠিক চয়েস হয়েছে। বিনয় বাবু আছে। বিনয় বাবুকে দে। সবিতা ব্রত। হ্যাঁ ওই বিয়েতে আমরা গিয়েছিলাম। সেই কথা এই কথা না আমার সেই ডক্টরেট ডক্টর আরানাথ সাইন প্রথম আমার প্রিয় ছাত্র, সে আজকে এখানে এসেছে। জয়প্রিয় কলেজে হ্যাঁ ওখানে তো নিশ্চয়ই। এবং দ্বাদশের দিন দেখা হয়েছিল স্যারের সঙ্গে আর স্যারের বাড়ি ওনার সঙ্গে আমার সম্পর্ক কি আর বলবার বলার কিছু নেই, ওই বলবে। তা ও এসেছে দেখে আজকে যারা অনুষ্ঠান করছে তার মধ্যে তো পড়ছে না, কারণ কিন্তু প্রাক্তন ছাত্র। প্রাপ্ত ছাত্র 84, 85, 86 মধ্যেও পড়ছে না, তার আগে। যাই হোক ওর প্রেজেন্স আমাদের সময় আমি যখন হাই স্কুলে দিচ্ছি সেই সময় উনি দিচ্ছি আমার একটাই বক্তব্য যে এইরকম একজন ব্যস্ত মানুষ অধ্যাপক এবং নাইটের অধ্যাপক, আজকে শনিবার কলেজও খোলা। যাই হোক ও এসেছে, আমি জানতে ওকে অনেক ধন্যবাদ। আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ দেওয়ার মতো অবস্থাতে আমি নেই এবং আমি চাইব, এক কথায় আমরা যারা এই বয়সে পৌঁছেছি, আমি আমার ফিলিংসটা বলতে পারি, আমরা প্রায় 30 বছর আগে ফিরে গেছি মনের দিক থেকে। তো প্রথমে আমাদের এই বয়স নিয়ে কথাটা পরে বলবো, আমি কয়েকটা ছোট ছোট ঘটনা বললে কিছুটা এই যে কথাটা উনি বলছিলেন, সবাই সুকুমার বাবুকে দেখেছে প্রচন্ড গম্ভীর। সুকুমার বাবু আসেন, গার্জিয়ানরা তার কাছে আসতে ভয় পায়। হঠাৎ সুকুমার বাবুর ইচ্ছে হলো তিনি বন্ধু হয়ে যাবেন। বন্ধু হওয়াটা যে কত বেদনাদায়ক সেটা আমরা দেখেছিলাম।
সবাই এসে কাজ করা দেখায়, বন্ধু আরে, আমরা দেখাচ্ছি সাধারণ, উনিও বসে বসে বন্ধু হচ্ছে। হঠাৎ দেখলাম সেলফি জায়ান্টের সেই জায়ান্টকে এখানে উপকার করে ফেলেছে। তা ঘটোৎকচ যখন পড়তে গেছিল তখন কোন দিকে পড়বে জিজ্ঞাসা করেছিল, কারণ তার থেকে চাপা পড়ে অনেক মরতে পারে। সবাই বন্ধু বলে তার ঘাড়ে চাপতে চেয়েছে, বন্ধু তখন দেখছে কোনটা চাপা পড়ছে কিনা এখানে পড়ে গেছে এই জায়গায়। কি তুমি বলতে, তো হঠাৎ ওই শত্রু বন্ধু হলে কি হয় সেটাও আমরা দেখেছি। একদিন আমরা এই স্টাফ রুমে বসে আছি, একটি ছেলে, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ছেলেটি একটা দাদাগিরিতে ফার্স্ট হয়েছিল, অনির্বাণ, বিশাল আকার চেহারা, সৌরভের অনির্বাণ নন্দী, সৌরভ গাঙ্গুলির খুব মানে কাছের লোক ছিল, আমি জানি, মোহনবাগানের সাপোর্টার। ঠিক বলেছো। এইবার অনির্বাণের মজাটা হলো একেবারে সরল যদি বলে ইনফিনিটি, যে চেহারাটা যেমন মোটা ঠিক তেমনি অবস্থাতে আছে। এখানে অনির্বাণ বসে আছে, উনি তো সারা স্কুলটাকে শান্তিনিকেতন করে ফেলতেন, সবাই সব জায়গাতে আঁকাআঁকি করছে, যেটা তোমাদের অভিজ্ঞতা হচ্ছে। অনির্বাণের ওই বোতলের মধ্যে তুলিটা ঢুকে গেছে, প্রায় ক্লাস শেষ হতে যায়, অনির্বাণ কিন্তু তখন থেকে চেষ্টা করে যাচ্ছে, করছে, কিছুতেই আর ওই তুলি বেরোয় না। হঠাৎ ও আঙুলটাই ঢোকাবার চেষ্টা করছে হাতটা বোতলের মধ্যে। এইবার একটা বিচ্ছু ছেলে, এই কি হচ্ছে, কখন থেকে এই তুলে বেরোচ্ছে, ঠিক আছে আর দে, ও নিল, ওই তো এক ঝাড়া দিল, দিন তুলি পড়ে গেল, চলে গেল। সেই অনির্বাণ একটা ঘটনা, নতুন ইনস্ট্রুমেন্ট বক্স তাকে দিয়েছে মা, পরীক্ষা হয়ে গেছে অনির্বাণ এই স্টাফ রুমে আমরা বসে আছি, অনির্বাণে ওই নতুন ইনস্ট্রুমেন্ট বক্সটা চুরি হয়ে গেছে। এইবার সে কমপ্লেন করতে এসেছে, স্যার আমার নতুন ইনস্ট্রুমেন্ট বক্সটা চুরি হয়ে গেছে। তার মা শুনতে এসেছে, ঠিক ওই রকম লম্বা বেঞ্চ, ওই রকম জায়গাতে তপেন সিংহাদালা বসে আছে, সুকুমার দা বসে আছে, আমরা সবাই আছি। তখন না একটু কাজ হয়েছিল, আস্তে আস্তে উঁচু হয়ে বসলো, অনির্বাণ তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ স্যার। আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ স্যার। তাহলে আর কোনো প্রবলেম নেই তো? না স্যার। বাড়ি যাবে। একটা ছেলে আমাদের সঞ্জীবদা ছিলেন, সঞ্জীবদা নেভার সে নো, কাউকে না বলতেন না। হঠাৎ একটি ছেলে রাস্তায় দেখা হয়েছে, স্যার আমি অঙ্কে কত পেয়েছি, অঙ্কে তুমি 80 পেয়েছো বলে তো চলে গেলেন। ও জানে অঙ্কে 80 পেয়েছে, ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে হাসি, এখানটাতে সে পেয়েছে 8। শুধুমাত্র কাঁদছে কেন, বাড়িতে গিয়ে ওটাকে আয়না দেখাবি, 0.8 পেয়েছে তো, বাড়িতে গিয়ে ওটা আয়নায় দেখাবি বাবাকে। কেন আমি দুটো ঘটনা বলছি। আমাদের অশোক আমাদের ছেড়ে চলে গেছে, অশোক একটু বয়স্ক ভাব করত। অশোক আমাদের ওরাল পরীক্ষা হচ্ছে, অশোক একদম চোখ বন্ধ করে আছে বসে, হঠাৎ একটা বিচ্ছু ছেলে, সে কি করেছে, একটা কবিতা বল, আমি সময় পেয়েছি একটা কবিতা বল। সে দেখছে স্যার ঘুমোচ্ছে, এইটাই সুযোগ। ও কি করলো, এরকম দিয়ে চলে গেছে, ওই ছন্দবিন্দু চলে গেছে। বলছে স্যার হয়ে গেছে। ও হয়ে গেছে, আরে এতক্ষণ তো সুর দিলি, এবার কথাগুলো বসা। জিতেশ দা নামছে, তাই উঠছে উপর থেকে সঞ্জীব দা নামছে, জিতেশ দা এখান থেকে উঠছে, আমার এই দেহ খানি তুলে ধর করতে করতে, আর সঞ্জীব দা নামছে, আমায় ক্ষমু হি ক্ষমু, একদম এখানে
আমি বলছি, এই যে আর সত্যি কথা বলতে কি, যেটা আমি এসে দেখেছিলাম, আমি এই প্রেসিডেন্সি কলেজে ওই হিন্দু হোস্টেলে আমরা থাকতাম, মধুবাবু আমরা একসাথে। তো এই স্কুলে এসে প্রথম দিকটাতে যেটা দেখেছিলাম না, সেটা দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য মানে কি, মাস্টারমশাইরা কিন্তু স্টাফ রুমে ছাত্র হতেন না। মানে কাশিবাদের কাছে কেউ কোনো প্রবলেমে পড়ে গেছে কোনো অঙ্কে কিংবা কিছুতে, কারোর কাছে যেতে কোনো বাধা ছিল না। একটা সারাক্ষণ কিন্তু সেই ধরনের একটা পরিবেশ ছিল, আমরা সেটা দেখতে অভ্যস্ত ছিলাম। তো আমি বিজনদাকে শ্রদ্ধা জানিয়ে, আর বিজনদাকে একটুখানি আগে সবাই বলছিলেন না, বিজনদার বয়স হয়েছে না, ভিতরটা একদম যেমন সবুজ তাই আছে। ওই আমাদের এখানে মানে ভাবা যাচ্ছে না 10 জন শিক্ষক মহাশয়, একজন বাকি আছে, স্যার বাকি আছে। সঞ্জয় বাবু আছেন, তিনিও আশা করি এসে যাবেন। তো আমরা এতজনকে একসঙ্গে পেয়েছি, মানে মানে এটা সাংঘাতিক ব্যাপার। আর নারায়ণবাবু মানে ভাবা যায় না, মানে এইসব দূর থেকে ওনারা এসেছেন, স্যার কোথা থেকে চলে এসেছে। তো মানে ইচ্ছে থাকলে কি না হয়। তো আমি একটুখানি মুকুল ওই ফুলগুলো একটু নিয়ে আমরা একটুখানি ইয়ে করি, স্যারেদেরকে একটু পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের মেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের
দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয় পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা